আজকে এখানে এসেছেন এবং আমাদের পুরো ইভেন্টটা কভার করেছেন, কারণ এটা আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যে আমরা আজকে যদি বন্ধুবান্ধবের মধ্যে একা কথা বলতাম আমাদের কথাটা পৌঁছত না। আপনারা আছেন বলেই আপনাদের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে যাচ্ছে। থ্যাংক ইউ সবসময় পাশে থাকার জন্য। আর মঞ্চে উপস্থিত সবাইকে সবার ইন্ট্রোডাকশন বা সবার সম্পর্কে ভালো কথা বা কিছু আমি এগুলো কিছু বলতে চাই না। আমি মনে করি আমরা সবাই মিলে খুব মিষ্টি একটা প্রজেক্ট তৈরি করেছি। আর আমাকে সেই এত বড় একটা ফিল্মের অংশ করেছেন প্রডিউসার্স অ্যান্ড ডিরেক্টররা। তো আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ আমাকে নেওয়ার জন্য। আর সবাই দর্শকরা যারা আমাদের ফার্স্ট গান উড়াধুরাকে এত ভালোবেসেছে, তাই জন্য আমি ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং উড়াধুরা। আর সবাই বলছে, সকাল থেকে আমি শুনছিলাম অনেক সকালে এসেছি, এখানে প্রমোশন চলছিল আমাদের সব, তো সবাই বলছে যে গেস্ট গেস্ট গেস্ট। আমি বাংলাভাষী, আপনিও বাংলা কথা বলেন, তো আমি বিশ্বাস করি আমরা সবাই বাঙালি। আর আমাকে গেস্ট করবেন না, আমি আপনাদেরই বন্ধু, আপনাদেরই নিয়ে আপনাদের কাছে থাকবেন। হৃদয়ের জায়গা দেবে যাতে আগামী দিন আরো ভালো ছবির উপহার আপনাদের সবাইকে দিতে পারি। আর এটা আমার ফার্স্ট বাংলাদেশি ছবি বলতে চাই, কারণ আমি খুবই এক্সাইটেড এই ছবিটা কে নিয়ে, বিকজ সবার প্রিয় শাকিব খান রয়েছে সেখানে। আর শাকিব আমি না জিজ্ঞেস করে বলে দিচ্ছি, হি ওয়াজ ওয়ান্ডারফুল টু ওয়ার্ক উইথ। অ্যান্ড নট অনলি হি, আমি ফার্স্ট টাইম পুরো ইউনিটটার সাথে কাজ করছি। চঞ্চল দেওয়ার আর কি নতুন ইন্ট্রোডাকশন দেওয়ার আমার কোনো দরকার নেই, কিন্তু নাবিলার সাথে আমার প্রথম কাজ, সবার সাথে আমার প্রথম কাজ, রাফি ভাই, সবাই, রনি ভাই, শাকিব ভাই, এভরিওয়ান এত কমফোর্টেবল ওরা আমাকে ফিল করিয়েছে যে আমার একটা বার মনে হয়নি যে আমি বাইরে কোথাও কাজ করছি, আমি অন্য একটা ছবি করছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং মি ফিল অ্যাট হোম, থ্যাংক ইউ সো মাচ। আর আমি জানি বাংলাদেশি মিডিয়ার অ্যাপ্রোচ, রিচ প্রচুর। সো আমি আপনাদের এটাই বলবো যে আমাদের ছবি এত ভালো করে করুন যাতে এটা সুপার ডুপার 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 ব্লকবাস্টার হিট হয়ে যায়, আর ঘরে ঘরে যেন আমাদের ছবির প্রচার হয়, আর সবাই যেন হলে গিয়ে আমাদের ছবি দেয়। থ্যাংক ইউ সো মাচ। আমার ছোট একটা প্রশ্ন আছে, তুমি কোন শহরের মেয়ে? আমি বাংলার মেয়ে। এখন আপাতত ঢাকা শহর, অন্য কিছু ভাবতে চাই না। আমার আরো একটা প্রশ্ন রয়েছে। একটু আগে আপনি বলছিলেন যে হি ইজ আ ভেরি গুড হিউম্যান বিং, ওয়ান্ডারফুল হিউম্যান বিং, শাকিব খান সম্পর্কে যদি আমি একটু জানতেই চাই, মানে অ্যাজ এ কোয়ার্টিস্ট তার সম্পর্কে তো আপনি শুনেছেন যে কাজ করার ক্ষেত্রে তিনি আসলে কেমন, তো কাজ করতে গিয়ে মানে আপনার এক্সপেকটেশন কতটুকু ছিল আর রিয়ালিটি আসলে কতটুকু মিল পেয়েছে? So firstly, Shakib is very good. So to work মানে একজন এত ভালো, এত সুন্দর, হ্যান্ডসাম রূপবতী পোস্টারের সাথে আমি তো ওকে আগে বলে দিলাম যাতে ও আমার প্রশংসা করে। But definitely he is very smart and একজন ভালো পোস্টারের সাথে কাজ করতে হলে ডেফিনেটলি ভালো লাগে। বাট জোকস অ্যাপার্ট, আমরা যখন শুট করছিলাম হিউম্যানটাস রং ছিল, আর ও ঠিক এরকমই একটা স্যুট পরে আর চুলটানো বড়, হ্যাঁ এরকম একটা লুক ছিল। সো মানে একবারও আমি ওর মুখ থেকে দেখিনি যে উফ বলতে, যতবার টেক হয়েছে করেছে। রাফি ভাই আমাদের খুব বলতো স্পন্টেনিয়াসলি করতে, সেটা যতবার রাফি ভাই করেছে ততবার করেছে। সো ওটা আমার খুব ভালো লেগেছে, ওই ডেডিকেশনটা। ডেফিনেটলি ডেডিকেশন আছে বলেই আজকে ও সবার প্রিয়, আপনাদের সবার হৃদয়ে। তো এটা অনেকটা বড় শিক্ষা আমার মনে হয়। ওকে, পরের প্রশ্ন। এই যে গান, এবার তোমার টার্ন আমার প্রশ্নটা করাটা না? হ্যাঁ, তার প্রসঙ্গে আসবো। তার আগে মিমি আপু, আমরা গান এবং লুকটা দেখার পর আমরা বাংলাদেশের সবাই কিন্তু পুরো উড়ে গেছে তুফানের তোড়ে। বাট এই গানটা যখন রিভিউ হলো উড়াধুরা, তারপর উপর বাংলায় তুফানের তোড়টা কতটা ছিল এবং আপনি সেটা কতটুকু অনুভব করেছেন?
মানে এটা বলা নিজের জিনিসটাকে মানে নিজের গানকে এবং ওটার পপুলারিটি নিয়ে কথা বলাটা খুব ডিফিকাল্ট, কিন্তু আমার মনে হয় ভিউজ দেখেই সবাই বুঝতেই পারছে যে দর্শক কতটা ভালোবেসেছে আর আমাদের এই গানটার কতটা পাশে আছে। তো আমাদের উড়াধুরা গান শুনে সবার হৃদয় উড়াধুরা হয়ে গেছে, সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট।